ভাপা পিঠা কি শুধু সাদাই হয়? না, একদমই না। ভাপা পিঠা লালও হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শীত মৌসুমে আজ আবারও হাজির হয়ে গেলাম শীতের পিঠার রানী ভাপা পিঠা বা ধুপি পিঠা। এর আগেও আমি গ্রামের মাটির হাঁড়িতে ভাপা পিঠা তৈরি করে দেখিয়েছি। আজ একই সাথে দুই রকমের পিঠা, নোয়াখালীর ঐতিহ্যবাহী লাল ভাপা ও খুবই শর্টকাটভাবে তৈরি করতে পারেন সেই সাদা ভাপারও রেসিপি নিয়ে হাজির হয়েছি। নতুনদের বলছি, আমি যেভাবে ভাপা পিঠা বানাবো সে সকল টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনার পিঠা হবে নরম তুলতুলে ও ফার্স্ট ক্লাস। তো চলুন চলে যাই পিঠা বানাতে। আমাদের নতুন ধান চলে এসেছে, আর এই তো আমার ধান থেকে চাল হয়ে আসছে। আমি এটা মিল থেকে কুটে এনেছি। পিঠার মধ্যে যেন একটা সুঘ্রাণ আসে, তার জন্য আমি যেটা করেছিলাম, পোলাইয়ের ধান ও পিঠার ধান একত্রে করে চাল করে নিয়েছি। আর রেসিপিটা করেছিলাম শীতের শুরুতে, আসলে সময়ের অভাবে রেসিপিটা ছাড়া হয়নি। তো যারা নতুন, অনেক সময় দেখা যায় যে নতুন অবস্থায় এরকম ঝামেলায় পড়ে যে চালের মধ্যে তুষ আছে, কেউ নাই হেল্প করার মতো, নিজেকেই ঝেড়ে নিতে হবে। তো এই আন্টি কিন্তু অনেক এক্সপার্ট, খুব সুন্দরভাবে চাল ঝাড়ে। তো আন্টি দেখুন কত সুন্দরভাবে চাল ঝেড়ে দিচ্ছে এবং খুদটা কত সুন্দরভাবে কাটতে হয় সেটা দেখালো, এবং এভাবে চালটা বেছে নিতে হয়। নতুনদের জন্য আমি ভিডিওটা স্কিপ করি নাই, রেখে দিয়েছি। তো এইখানে আমি 6-7 কেজি পরিমাণে চাল নিয়েছি। নিয়ে প্রথমে চালটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। নেওয়ার পরে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। ততক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত চালটা ভিজে যাচ্ছে। তারপর পানি ঝরানোর জন্য একটা ঝাঁঝরিতে রেখে দিয়েছি। তারপর এই চালটা আমি মিল থেকে কুটিয়ে এনেছি, আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারবেন। তো আমার আটা হয়ে আসছে। এই তো প্রথমেই হচ্ছে লাল ভাপা তৈরি করব, যার জন্য আমি এখানে 4 কাপ পরিমাণে আটা নিচ্ছি। নিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আটার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এখানে হাফ কাপের থেকে একটু বেশি আমি গুড় নিয়েছি, খেজুর গুড় চিকন করে কেটে নিয়ে সামান্য কুসুম গরম পানি দিয়ে এটাকে ঘুলিয়ে নিয়েছি। নেওয়ার পরে একটু একটু করে দিয়ে এটা আমি মাখাচ্ছি। হাফ কাপের থেকে একটু বেশি আছে, তো একটু একটু করে দিয়ে মাখিয়ে নিতে হবে। তো ততক্ষণ পর্যন্ত মাখাতে হবে যতক্ষণ না পর্যন্ত আটাটা ভালোভাবে ভিজছে। তখন বুঝবেন যখন একটা মুড করতে হবে। মুড করার পরে এই যে কত সুন্দর মাখানো হয়ে গেছে, মুড করার পরে খুলে যাচ্ছে না, তাহলে বুঝবেন যে আপনার ঝুড়িটা আটাটা রেডি। এরকম একটা ঝাঁঝরির মধ্যে এই আটাটা চেলে নিতে হবে। তো আমার চেলে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে মিশাতে হবে নারকেল কোড়ানো। নারকেল কোড়ানোটাতে মিশালে খুবই মানে পিঠাটা খেতে অনেক মজা লাগে সম্পূর্ণটাতে। তো আমি নারকেল কোড়ানো মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে না মিশালেও চলবে, তবে দিলে সব থেকে ভালো হয়। খুব আলতো হাতে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি সাদা ভাপার জন্য এখানে 5 কাপ পরিমাণে আটা নিয়েছি। নিয়ে পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে মাখিয়ে নিয়ে এখানে নর্মাল পানি আমি নিয়েছি হাফ কাপ প্রথমে। তো এই যে হাফ কাপ পানি দেওয়া হয়ে গেল, কিন্তু আমার আসলে পানি আরেকটু লাগবে। তো আমি আরও হাফ কাপ পানি নিয়েছি। নিয়ে আটার সঙ্গে একটু একটু করে দিচ্ছি, মাখাচ্ছি। তো আমার আসলে অনেকগুলোই মাখাইতে হবে, তো আমি অল্প করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো মাখানো হয়ে গেল। তো আমার সামান্য একটু পানি বেঁচে গেছে, মানে 5 কাপের জন্য প্রায় 1 কাপ পানি লাগছে। আসলে এটা মাখানোর সময় বুঝে নিতে হবে, আটাটা ভিজে যাবে এবং এরকম মুট করলে দেখবেন যে মুটটা খুলে যাচ্ছে না। আবার বেশি ক্যাতক্যাতে হলেও পিঠা কিন্তু খুব খারাপ হয়ে যায়, সেটা আসলে বুঝে নেওয়ার ব্যাপার। যারা আছেন খুবই মিহি ঝুড়ি, আমাদের এলাকায় ঝুড়ি বলে, পিঠার জন্য যে আটাটা তৈরি করছি সেটাকে ঝুড়ি বলে, ঝুড়ি পেতে চান তাহলে এরকম চিকন ছিদ্রযুক্ত একটা মানে ঝাঁঝরি নিতে হবে। দেখুন কত সুন্দর মিহি হয়েছে। তো আমি সময় বেশি লাগছে যে কারণে আমি আর একটু বেশি বড়, তার থেকে এই চিকন মিহির থেকে একটু বেশি সময় কম লাগবে এরকম আরেকটা মানে ঝাঁঝরিতে চেলে নিলাম। তো এইখানে চেলে নেওয়া হয়ে গেলে আমি একটা পাতিল নিয়েছি। আপনারা চাইলে এখন রেডি হাঁড়ি পাওয়া যায়, সেগুলো তো বানিয়ে নিতে পারেন। তো পরিষ্কার করতে অসুবিধা হওয়ার কারণে আমি এই হাঁড়িটাই মানে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি।
তো হাঁড়ির মুখে একটা মাটির মানে ঢাকনা নিয়েছি, যেটাতে ফুটা আছে। একটু সামান্য আটা নিলাম, আটা নিয়ে পানি দিয়ে মাখিয়ে মানে বিরিয়ানিতে যেরকম করে আর কি সেট করে, মানে এই যে বাষ্পটা যেন বের হয়ে সাইড দিয়ে যেতে না পারে, সেই জন্য আমি আটাটা দিয়ে সাইডের মুখগুলো বন্ধ করে দিলাম। এই তো বাস, খুব সহজে হয়ে গেল এবং সহজে পরিষ্কার করা যাবে। পানিটাতে বলক এসে গেছে, আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম মুখটাতে। আর তৈরি করার জন্য দুটো কাপড় নিয়েছি, একটি হচ্ছে পাতলা সুতি কাপড় আর একটা হচ্ছে নেটের ব্যাগ। অবশ্যই কাপড়টা যেন রং ওঠে না এরকম কাপড় নিতে হবে, পাতলা। বিভিন্ন সাইজ পাওয়া যায় পিঠা তৈরির জন্য। তো আমি একটা সাধারণ ছোট্ট একটা স্টিলের বাটি নিয়েছি। তো সেই বাটিতে সামান্য মানে ঝুড়ি দিয়ে দিলাম, তারপরে খেজুর গুড়, তারপরে নারকেল দিয়ে আবার একটু ঝুড়ি দিয়ে সুন্দর করে চেপে দেবেন না, মানে আলতো করে প্রেস করতে হবে, এরকম সমান করে নিতে হবে। চাপে চাপে বসালে আপনার পিঠাটা কিন্তু ভালো হবে না। তো এই যে ভিজিয়ে চিপে নেওয়া কাপড়টার মধ্যে আমি যে বাটিটা দিয়ে দিলাম, দিয়ে আলতো করে বসিয়ে দিলাম, দিয়ে আস্তে করে এই বাটিটা তুলে নিতে হবে। বাস, আপনার পিঠা ভালোভাবে ভাব আসলে 1 মিনিটও সময় লাগবে না, কোনো কিছু দিয়ে ঢেকেও দিতে হবে না, মাত্র 30 সেকেন্ডের মধ্যে মানে পিঠা তৈরি হয়ে যাবে আপনার ভাপা পিঠা। দেখুন, এই দেখুন, 1 মিনিট সময়ও লাগে নেই। দেখুন, নরম তুলতুল একদম ফার্স্ট ক্লাস ভাপা তৈরি হয়ে গেছে পিঠার মধ্যে। ভাপা পিঠা তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে, খুবই সহজে পিঠাটা তৈরি হয় এবং খুবই ভালো লাগে। শীতের সকালে না রান্নাঘরে আসলে মানে এরকম পাখি যখন আসে খেলা করে খেতে আসে, তখন কিন্তু ক্লান্তিগুলো দূর হয়ে যায়, ভীষণ ভালো লাগে এবং পারফেক্টভাবে তৈরি করে সবাইকে খাওয়াইতে ভীষণ ভালো লাগে। আমি কিন্তু খাওয়াই পিঠা শীতে সবাইকে। তো একইভাবে লাল ভাপা বানাচ্ছি। এই যে ঝুড়ি দিলাম, একটু খেজুর গুড় দিলাম, নারকেল কুড়ানো দিলাম, তার উপরে দিয়ে দেবো আর একটু ঝুড়ি দিয়ে আলতো করে বাটিটাকে সাজিয়ে নিয়ে একইভাবে বসিয়ে দেব এবং একইভাবে তৈরি করে নিতে হবে এই লাল ভাপাটাও। মানে আপনারা যারা নতুন, মানে আপনাদের যদি উপকৃত করতে পারে এই ভিডিওটা, তাহলে আমার কষ্ট সার্থক। এবং যারা দেখেই বানাবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমনভাবে বানালেন। তো খুব সহজেই তৈরি হয়ে যাবে আপনার এই ভাপা। এই যে মানে ভাপটা যদি ভালোভাবে ওঠে তো 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আপনজনদের মাঝে শেয়ার করুন এবং শীতে উপভোগ করুন এই নরম তুলতুলে মজার ভাপা পিঠা। একমাত্র এই পিঠাটা মানে তৈরি করতে আমার ভীষণ আনন্দ লাগে। মনে হচ্ছে যে এক একটা পিঠা মানে ম্যাজিকের মতো হয়ে যায়, বসাতে হয়ে যায়, ভীষণ ভালো লাগে। আপনি যদি সুন্দরভাবে বাষ্পটা আটকানোর জন্য ঢাকনার চারটা বন্ধ করে দিতে পারেন, ঝুড়িটা সঠিকভাবে তৈরি করতে পারেন এবং হাই ফ্লেমে যে ভাপটা যেন মানে খুব সুন্দরভাবে আসে, তাহলে প্রত্যেকটা পিঠা খুব অল্প সময় হয়ে যায় এবং নরম ফুলকো, নরম তুলতুলে ভীষণ ভালো লাগে। আমার জন্য দোয়া করবেন যেন আমি নতুন নতুন ভিডিও উপহার দিয়ে আপনাদের উপকৃত করতে পারি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।